আসসালামু আলাইকুম। DenovoLaws-এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা CPC 1908-এর সেকশন 2 এর 22 পর্বের সিরিজ আলোচনা করছিলাম। অলরেডি আমরা 7 পর্ব শেষ করেছি। আজকে আমাদের 8ম পর্বের আলোচনা হবে। ধীরে ধীরে আমরা 22 পর্ব পর্যন্ত যাব। আপনারা আমাদের সাথে কানেক্ট থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্লে লিস্টে থাকা ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখবেন। পাশাপাশি আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে DenovoLaws নামে এবং একটা পেজ আছে, দুইটাতে আপনারা একটু যুক্ত হয়ে নেবেন এবং আপনাদের যা যা কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে, কোনো সাজেশন, সব কিছু আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টে অথবা ফেসবুক গ্রুপ অথবা পেজে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। তো আজকে আমরা 8 পর্বে আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম 7 পর্বে ডিক্রির প্রকারভেদ নিয়ে। তো সেখানে আমরা 6 রকমের ডিক্রি দেখেছিলাম। আমরা 4 নম্বর যে ডিক্রিটা ছিল 6 নম্বর ভিডিওর, ওইখানে বলা ছিল ডিম ডিক্রির বিস্তারিত আলোচনাটা আমরা 7 নম্বর ভিডিওতে করব। তো আজকে ওই ডিম ডিক্রির আলোচনাই করব। এছাড়াও আরো একটা ব্যাপার নোটিস করলাম, আমাদের আগের ভিডিওতে এবং ফেসবুকে পেজে অনেকেই মেসেজ এবং কমেন্ট করে বলেছেন সিপিসির 144 ধারার যে বিধানটা ওইটা যেন একটু ডিটেইল আলোচনা করি আমরা। এই প্রেক্ষাপটে আমরা পরবর্তী যে ভিডিওটা অর্থাৎ ভিডিও নম্বর 8-এ আমরা ধারা 144 এবং আরজি খারিজের কারণগুলো কি কি এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা রাখার চেষ্টা করব। তো আপনারা যারা কমেন্ট করেছেন এবং পার্সোনালি মেসেজ করেছেন সবাই আমাদের 8 নম্বর পর্বের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আজকে আমরা দেখব ডিম ডিক্রির বিস্তারিত আলোচনা। তো বোর্ডে চলে যাই। সিপিসি 1908 আমরা সেকশন 2 এর 22 পর্বের সিরিজ আলোচনা করছিলাম। তো ডিক্রি এবং ডিক্রির প্রকারভেদ সংক্রান্ত যে আলোচনাগুলো কোথায় পাবো? সেকশন 2, সাবসেকশন 2 এবং এর পাশাপাশি যে ধারাগুলো আমাদের কানেক্ট করতে হবে এবং অর্ডারগুলো সেগুলো লিখছি। 96 সেকশন, 97 144 অর্ডার 9 রুল 6 এছাড়া অর্ডার 23 রুল। তো আমরা ডিক্রি কাকে বলে, ডিক্রির প্রকারভেদ এবং ডিক্রির বিস্তারিত আলোচনার জন্য আমরা সেকশন 2, সাবসেকশন 2 পাশাপাশি যেই ধারাগুলো কানেক্ট করব, ধারাগুলো হচ্ছে 96, 97, 144 অফ দি সিপিসি এবং অর্ডার হচ্ছে 9 রুল 6 এবং অর্ডার 23 রুল 3। আর আপনারা যারা আমাদের আগের ভিডিওটা দেখেননি তারা আমাদের আই বাটন থেকে অথবা আমাদের কমেন্ট সেকশন থেকে অথবা আমাদের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটা একটু দেখে নেবেন, কারণ ওই ভিডিওটা না দেখলে এই ভিডিওর আলোচনাটা আপনারা ধরতে পারবেন না। তো দেখি ডিম ডিক্রি বা ধরে নিতে হয় যে বিষয়টা, এটা নিয়ে একটু আলোচনা করি। ডিমড ডিক্রি, হ্যাঁ, ডিমড ডিক্রি অথবা বাংলায় হচ্ছে ডিক্রি হিসেবে ধরে নিতে হয়, ডিক্রি হিসেবে ধরে নিতে হয়। তো আলোচনাটা বিস্তারিত করার আগে কিছু ইনফরমেশন আগে বলি আপনাদেরকে। মনে রাখবেন ডিম ডিক্রিটা হচ্ছে অন্যান্য ডিক্রির একটা এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম। আমরা নর্মালি আমরা যখন ডিক্রি সংজ্ঞা পড়েছিলাম ওইখানে আমি কিছু ক্রাইটেরিয়া বলেছিলাম যে ডিক্রি হতে কি কি লাগে। তো ওইখানে ডিক্রির যে ক্রাইটেরিয়া বা উপাদানগুলো ছিল সেখানে আমরা দেখেছিলাম যে ডিক্রি হতে হলে অবশ্যই তা আরজির মাধ্যমে দাখিল হতে হবে সুটটা। এছাড়াও দেখেছিলাম ফর্মাল এক্সপ্রেশন থাকতে হবে, তারপরে কোর্ট তথ্যপাত্র সহকারে অ্যাডজুডিকেশন করবে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তারপর সেকশন 2, সাবসেকশন 2-তে দেখবেন সেখানে বলা আছে আদালতের 2টা ডিসিশনকে অবশ্যই ডিক্রি হিসেবে ধরে নিতে হবে যদিও তারা ডিক্রির মানদণ্ড পূরণ করে না, এই কথাটা ওইখানে বলা আছে। তাহলে আমি কি বললাম যে ডিম ডিক্রিটা হচ্ছে নর্মালি অন্যান্য ডিক্রির ব্যতিক্রম বা এক্সেপশন, অর্থাৎ সেখানে ডিক্রির উপাদান পূরণ হবে না, তারপরেও এই 2টা সিদ্ধান্ত আদালতের অবশ্যই ডিক্রি হিসেবে ধরে নেওয়া হবে। তো কোন 2টা সিদ্ধান্ত, এটা আপনারা সেকশন 2 এর সাবসেকশন 2-এ পাবেন। সেখানে 2টা সিদ্ধান্তের কথা বলা হয়েছে যেটা ডিক্রি হিসেবে ধরে নিতে হবে। 1 নম্বর, এটা হচ্ছে আরজি খারিজের সিদ্ধান্ত। আরজি খারিজের সিদ্ধান্ত 1। 2 নম্বর হচ্ছে
প্রত্যর্পণের সিদ্ধান্ত, প্রত্যর্পণের সিদ্ধান্ত। আরজি খারিজের সিদ্ধান্ত আর হচ্ছে প্রত্যর্পণের সিদ্ধান্ত, এই দুইটা সিদ্ধান্ত আদালতের অবশ্যই ডিক্রি হিসেবে ধরে নিতে হবে। তো আরজি খারিজের যে সিদ্ধান্তটা এবং প্রত্যর্পণের যে সিদ্ধান্ত, এটা আপনারা পাবেন হচ্ছে ধারা 144। তো এই ধারা 144 নিয়ে এবং আরজি কি কি কারণে খারিজ হয়ে যায়, এই দুইটা বিষয়ের উপর আমরা 8 নম্বর পর্বটা আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আলোচনা হবে সেটা। এটা করার মূল কারণ হচ্ছে আমাদের আগের যে 7 নম্বর পর্বের ভিডিওটা ছিল, ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, পাশাপাশি ফেসবুকে মেসেজ করেছেন যেন 144 ধারাটা আমরা একটু আলোচনায় রাখার চেষ্টা করি। সেটা আমরা 9 নম্বর পর্বের আলোচনায় রাখার চেষ্টা করব। আরজি খারিজের সিদ্ধান্ত এবং প্রত্যর্পণের সিদ্ধান্তের যে বিষয়টা বলা হয়েছে, এই দুইটাকে অবশ্যই আপনারা কি হিসেবে ধরে নেবেন? ডিক্রি হিসেবে ধরে নেবেন। এবং মনে রাখবেন এই দুইটাই হচ্ছে ব্যতিক্রম ডিক্রির, আর এই দুইটা সিদ্ধান্ত অবশ্যই মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ডিম ডিক্রি কাকে বলে, তাহলে সেকশন 2 এর সাবসেকশন 2 রেফার করে এই দুইটা ডিক্রির কথা আপনাদের লিখতে হবে, তাহলে আপনারা ডিক্রি হিসেবে ধরে নিতে হয়, এটা অবশ্যই মনে রাখতে পারবেন। আমি আবারও একটু রিপিট করছি, আর এটার বিস্তারিত আলোচনাটা 9 নম্বর পর্বের ভিডিওতে থাকবে, যে আরজি খারিজের কারণ কি কি, তারপরে হচ্ছে 144 ধারার আসলে ডিটেইলিংটা কি, এটা আমরা ওইখানে আলোচনার চেষ্টা করব। আজকে আমরা দেখলাম আরজি খারিজের সিদ্ধান্ত এবং প্রত্যর্পণের সিদ্ধান্ত, এই দুইটা সিদ্ধান্তকেই অবশ্যই ডিক্রি হিসেবে আমাদের ধরে নিতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। এর মধ্য দিয়ে আমরা 8 নম্বর পর্বের আলোচনা শেষ করলাম, সেকশন 2 এর 22 পর্বের সিরিজ আলোচনার। আমরা পরবর্তীতে 9 নম্বর পর্বের আলোচনা করব। পরের ভিডিওতে আপনারা যেই টপিকগুলো পাবেন এটা আমি অলরেডি বলেছি। পাশাপাশি আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সবাই আপনাদের ফেসবুক ওয়ালে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আছে সেগুলো একটু শেয়ার করে রাখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জহিরুল ইসলাম, ডেনোভোলজের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।